আয়াত মত দিয়েছেন আল্লাহ পাক যেগুলো বিশ্বাস করার জন্য যে কথাটা ঠিক না ঠিক কখন শেষ হয়ে যাবে। দেখেন এখানে আল্লাহ কোরআনের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা মুফাসসির বলে আখারুল মুফাসসির আখারুল কিতাবের মধ্যে আমি দেখেছি আখারুল মুফাসসির একত্রিত করে বললেন যে আল্লাযী খালাকাল মাউতা। বড় বড় আমাদের শায়েখ বসে আছেন আল্লাযী খালাকাল মাউতা বললেন কেন? প্রথমে হায়াতের কথা বলা হয়েছিল, প্রথম হায়াত তারপরে মাউত, কিন্তু না আল্লাহ পাক প্রথমেই বললেন আল্লাযী খালাকাল মাউতা। তোমাকে আমি আল্লাহ পাক প্রথমেই বললাম আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ নিশ্চয়ই তোমাকে কি করলাম, প্রথমেই তোমাকে সৃষ্টি করেছি, সৃষ্টি করার আগে তোমার মাউতকে সৃষ্টি করেছি, যাতে করে বান্দা তুমি চলার পথে, যাতে করে বান্দা তুমি হাঁটার পথে, যাতে করে বান্দা তুমি মাহাবীর দেখানোর আগেই এই আয়াতটা সামনে তোমার পড়ে যায়। এই জন্য তো আমরা কোরআন বুঝি না, তার কারণে আমরা বুঝতে পারি না, আমরা আসলে বিষয়টা কি আমরা ধরতেও পারি না। আল্লাযী খালাকাল মাউতা, এই বান্দা খবরদার তোরা হায়াত পাওয়ার পরে মাউতকে ভুলে যাস না। এই জন্য আল্লাহ পাক প্রথমে মাউতকে আল্লাহ পাক সৃষ্টি করেন। আল্লাহু আকবার। এই জন্য মাউতের কথা আমাদের স্মরণ করার দরকার আছে না নাই বাবা? আমি একটা আয়াত করতে এত সময় পর্যন্ত আপনাদেরকে বোঝাইছি, দ্বিতীয় কোনোভাবে বোঝানোর আপনাদেরকে চেষ্টা করি। একটি বিষয় আপনাদেরকে মানে বিষয়ে আলোচনা করলাম, কষ্ট হয়েছে আপনাদের? কষ্ট হয়েছে? যে কয়েকজনকে নিয়ে আলোচনা করলাম, আমি ভারতের জমিনে আমার জীবনে আমি বাংলাদেশে মানে প্রোগ্রাম করেছি, এরকম সারা জমি মাহফিল দেখেছি, একটা লোকও পাই। আমি একটা প্রোগ্রাম করেছিলাম মনে হয় গত ইয়ার শীতের মধ্যে একটা প্রোগ্রাম সারা রাত ইসলামে সব মাহফিল, তো আমাকে দুইটা, তো দুইটার থেকে এবার আলোচনা শুরু করেছি। শুরু করার পরে একটা প্রোগ্রাম করার পরে এখন মাইকেলাও জমতেছে, আর কেউ মাইকেলা যে ভাই আছে না, মাইকেলা ফলে জমতেছে, আর কেউ নেই, সব চলে গেছে। আমি কী করবো? ওই বলুন আপনার চারটে বন্ধু পড়ে গেল, এক ঘন্টার সময় কী করবো? আমি এখন চোখ বুঝতে চোখ বুঝে এবার আলোচনা শুরু করেছি। কোনো দিকে কোনো নজর নেই, চিন্তা করছি লক্ষাধিক চিন্তা আছে, একেবারে চোখ বুঝে এক এক ঘন্টা আসলে কি আলোচনা করা যায়? চোখ বুঝে থাকতে নিজেই ঘুমাচ্ছি। এরপর মাইক বন্ধ, সবাই তাদের কে রেখে কী হলো না, পরে আমার কি একটা অবস্থা। আলহামদুলিল্লাহ আপনাদের বলতে পারবেন শুকিয়ে আছেন যে আপনাদের ইসলামের সব মাহফিল আপনি এখন পর্যন্ত এই করার জন্য বসে আছেন। আপনাদের পরিবার থেকে আপনাদের ইনশাআল্লাহ আজকে দোয়া করে দেবো, আপনারা আমার দোয়া করবেন, ঠিক আছে? দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি অত্যন্ত টায়ার্ড, অত্যন্ত অসুস্থ। আমি আমার এক বন্ধু ওখানে ছিলাম, কুতুবুদ্দিনের ওখানে, ওখানে আমি আবার কী করেছিলাম, ঘুমিয়ে পড়েছি। অনেকটা বই পড়ার পরে এরপরে গিয়ে শরীর একটু ভালো আছে, অসুস্থ শরীরে দীর্ঘ সময় আপনাদের দিন আলোচনা করেছি। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার আশায়, আমার কথায়, আমার বসায় যদি কোনো কষ্ট পেয়েছি, কোনো কষ্ট তোমার দৃষ্টিতে দেখবে ইনশাআল্লাহ। এখন দেওয়া হবে। আমার কবরস্থান, পাশে কবরস্থান আছে, এই কবরস্থানের মায়াটি আমাদের পিতা মাতা এমন একটা জায়গা, কবরস্থান এমন একটা জায়গা, কবরস্থান এমন একটা জায়গা, চলে গেলে আর কেউ ফিরে আসে, ফিরে আসে। কবরস্থানে একটু মাটি বাইনা করে রাখলে, কবরস্থানে একটু মাটি বাইনা করে রাখলে, কখনো জানি আসবে দুনিয়া সারা করে, কবরস্থানের একটু মাটি বাইনা করে রাখলে, কবরস্থানের একটু মাটি বাইনা করে বাবাই গেল, দাদাই গেল, গ্রামবাসী কতই গেল, বাবাই গেল, দাদাই গেল, গ্রামবাসী কতই গেল।
আমিও তুমি চলে যাব মানুষ আমিও তুমি চলে যাব আসলে আল্লাহ পাকের ডাক রে গোরস্থানের একটু মাটি